নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। চিরন্তনী চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মকর রাশি তথা লগ্নের ফেব্রুয়ারি মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। ফেব্রুয়ারি বিশেষ মাস, কেননা এই মাসে গুরুত্বপূর্ণ গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে। আপনাদের পক্ষে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেননা আপনাদের লগ্ন ভাবেই অনেক গুরুত্বপূর্ণ গ্রহের সমাবেশ ঘটছে। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে বিভিন্ন রাশির মাসিক রাশিফল, ভগবত গীতার বাণী, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী, বিভিন্ন পূজার সময় ও নির্ঘণ্ট, নিজের পুজো নিজে করার পদ্ধতি, বিভিন্ন টোটকা, বাস্তু টিপস নিয়মিত সম্প্রচারিত হয়। চলুন ফেব্রুয়ারি মাসের মকর রাশির রাশিফল নিয়ে আলোচনা করব। এই মাসের প্রথম দিনই গ্রহদের যুবরাজ বুধের রাশি পরিবর্তন হবে। বুধ 1 ফেব্রুয়ারি আপনাদের লগ্নভাবে প্রবেশ করবে। বুধ হল আপনাদের ষষ্ঠপতি ও নবমপতি তথা ভাগ্যপতি। এছাড়াও বুধ আপনাদের ষষ্ঠপতি অর্থাৎ উপচয় স্থানের অধিপতি গ্রহ, আপনাদের প্রচেষ্টার স্থান। ফলে কি হবে, আপনাদের প্রচেষ্টার সঙ্গে ভাগ্য সহায়তা দান করবে। বুধ হল বুদ্ধির কারক গ্রহ, লগ্নভাব হল আপনি স্বয়ং। তাই লগ্নভাবে বুধের প্রবেশে আপনি বুদ্ধিমত্তার সাহায্যে, প্রচেষ্টার সাহায্যে, ভাগ্যের সহায়তায় জীবনে ঈর্ষান্বিত স্থানে প্রবেশের সুযোগ পাচ্ছেন এই গোচরে। এছাড়া দেখুন, আপনাদের লগ্নভাবে ফেব্রুয়ারিতে অধিষ্ঠান করছে অষ্টমপতি রবি। রবি ও বুধের সংযোগে বুধাদিত্য যোগের সৃষ্টি হবে। অষ্টম ভাব হল জ্ঞানের ভাব। যে ব্যক্তি রিসার্চ করেন, নতুন কিছু আবিষ্কার করেন, অষ্টম পতি ছাড়া তা সম্ভবই নয়। বিখ্যাত বিজ্ঞানীদের হরোস্কোপ দেখলে লক্ষ্য করবেন অষ্টম ভাব অ্যাক্টিভ আছে। অষ্টম ভাব অ্যাক্টিভেট না হলে কখনোই বিখ্যাত ব্যক্তি হওয়া যায় না। সুতরাং অষ্টম পতি রবি আপনাদের লগ্নভাবে অবস্থান এবং বুধের প্রবেশে আপনাদের নতুন আইডিয়া আসবে এবং ওই আইডিয়ার মাধ্যমে জীবন পরিবর্তনে আপনি সফল হবেন। সুতরাং এই মাস আপনাদের আইডিয়াকে বাস্তবায়িত করার অনুকূল সময়। ফেব্রুয়ারি মাসে পরবর্তী গুরুত্বপূর্ণ রাশি পরিবর্তন, গ্রহদের সেনাপতি মঙ্গল আপনাদের লগ্নভাবে প্রবেশ করবে 5 ফেব্রুয়ারি। মঙ্গল মকর রাশিতে প্রবেশ করলে মঙ্গল উচ্চস্থ হয়ে যায়। মঙ্গল আপনাদের লগ্নে উচ্চস্থ হওয়ায় এক রাজযোগের সৃষ্টি করবে, কারণ মঙ্গল আপনাদের চতুর্থপতি। মঙ্গল পঞ্চ মহাপুরুষ যোগের সৃষ্টি করবে, যাকে রুচক যোগও বলা হয়। যখনই মঙ্গল নিজের রাশি বা মূল ত্রিকোণ রাশি বা উচ্চ রাশিতে কেন্দ্রভাবে অবস্থান করে 1, 4, 7, 10, তখন তাকে রুচক যোগ বলা হয়। তো রুচক পঞ্চ মহাপুরুষ যোগ আপনাদের লগ্নভাবে সৃষ্টি হওয়ায় আপনারা বিশেষ লাভবান হবেন। মঙ্গল হল সাহস, পরাক্রম, উৎসাহ, কোনো কিছু শেখার আগ্রহ সৃষ্টিকারী, দক্ষতা, ক্রোধ, বাকপটুতা ইত্যাদি কারক গ্রহ। মঙ্গল ব্যক্তিকে পরিবর্তন সাধনে উৎসাহিত করে। লগ্নভাবে রবি ও বুধ অবস্থান করায় আপনাদের বিচার বুদ্ধি বৃদ্ধি পাবে এবং মঙ্গল আপনাদের সাহস যোগাবে। সুতরাং যদি আপনাদের কর্মক্ষেত্রে আপনারা সন্তুষ্ট নন, কোনো কর্মে পরিবর্তন আনতে চাইছেন, তবে এই ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য প্রকৃষ্ট সময়। মঙ্গল যে বিশেষ অবস্থানে এই মাসে থাকছে তাতে বড় বড় পরিবর্তন আনতে সহায়তা করবে। এই সময়কাল সম্পত্তি ক্রয়ের অনুকূল সময়। মঙ্গল শুধু আপনাদের চতুর্থ পতি নয়, একাদশ পতিও বটে, অর্থাৎ লাভ স্থানের অধিপতি গ্রহ। লাভ স্থানের অধিপতি গ্রহ লগ্নভাবে প্রবেশ করায় ব্যক্তি ডেফিনেটলি লাভবান হয়। মঙ্গল লগ্নভাবে অবস্থান করে সপ্তম দৃষ্টিতে দেখবে আপনাদের ব্যবসা ক্ষেত্রকে, অর্থাৎ সপ্তম ভাবকে। ফলে যারা ব্যবসা করছেন ফেব্রুয়ারি মাসে ব্যবসা ক্ষেত্রে উন্নতি লাভ অবশ্যম্ভাবী। যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময়কাল অত্যন্ত শুভ করা হবে। লগ্নভাবে রবি, মঙ্গল, বুধ সহাবস্থান স্টুডেন্টদের ক্ষেত্রেও অত্যন্ত ভালো যোগ। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সাফল্য নিয়ে আসে। রবি মঙ্গল যুগ্ম দৃষ্টি সপ্তম ভাবে পড়ায় যারা চাকরি করছেন তারাও লাভবান হবেন।
যারা প্রমোশনের জন্য চেষ্টা করছেন তাদের সেই সুযোগ এসে যাবে। তবে একটা ব্যাপার খেয়াল রাখবেন, মঙ্গল লগ্নভাবে প্রবেশ করলে মঙ্গল দোষ সৃষ্টি করে। সপ্তমে দৃষ্টিদান করবে, লগ্নস্থ রবিও সপ্তমে দৃষ্টিদান করবে, ফলে এই সময়কালে বৈবাহিক জীবনে কিছু সমস্যা নিয়ে আসবে। কিন্তু ব্যবসা ক্ষেত্রে এবং রাজনৈতিক জীবনে প্রবেশ করার জন্য এই সময়কাল অত্যন্ত শুভকর। এই মাসে শুক্র 12 ফেব্রুয়ারি আপনাদের লগ্নভাবে প্রবেশ করবে। শুক্র আপনাদের দশমপতি লগ্নে প্রবেশ করলে উচ্চ কোটির রাজযোগ সৃষ্টি হয়। কারণ আমরা জানি লগ্নপতি দশমে অবস্থান করলে বা দশমপতি লগ্ন ভাবে অবস্থান করলে উচ্চ কোটির রাজযোগের সৃষ্টি হয়। লগ্নভাবে ইতিমধ্যেই মঙ্গল অবস্থান করছে, ফলে কার্যক্ষেত্রে অথরিটি দেখাতে আপনারা পারবেন, অনেক ভালো পারফরমেন্স করবেন। নবমপতি বুধ এখানে অবস্থান করছে, ফলে তা ভাগ্যে সহায়তা আপনারা পাবেন। ফলে প্রমোশনের সুযোগ থাকছে। জব চেঞ্জের ক্ষেত্রেও ভালো যোগ, ইতিমধ্যে প্রমোশন হলেও কার্যক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। স্টুডেন্টদের ক্ষেত্রেও ভালো যোগ, কারণ শুক্র পঞ্চমপতি। লগ্নে শুক্র ও মঙ্গলের সহাবস্থান ব্যক্তির বিবাহ যোগ সৃষ্টি করে। সুতরাং অবিবাহিত ব্যক্তিদের এই মাস বিবাহ ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়। 12 ফেব্রুয়ারির পর পঞ্চমপতি শুক্র ও মঙ্গলের দ্যুতি নতুন রিলেশনশিপের ক্ষেত্রে ভালো যোগ। রবি 13 ফেব্রুয়ারি আপনাদের দ্বিতীয় ভাব অর্থাৎ ধন স্থানে প্রবেশ করবে, যেখানে অবস্থান করছে শনিদেব। শনি রবি সহাবস্থান ভালো যোগ নয়, তবে রবি আপনাদের অষ্টমপতি দ্বিতীয় ভাবে প্রবেশ করলে হঠাৎ ধন বৃদ্ধি হয়, অকস্মাৎ অর্থাগম হয়, পৈতৃক সম্পত্তি থেকে লাভ হয়, সরকার সম্পর্কিত বিষয়ে লাভবান হয়। যদি আপনি সরকারের অধীনস্থ চাকুরিরত হন তো লাভবান হবেন, যদি কন্ট্রাক্টর হন তো গভর্নমেন্ট কন্ট্রাক্ট লাভ করবেন। সরকারি কোনো কাজ আটকে থাকলে তা সম্পন্ন হবে। কিন্তু দ্বিতীয় ভাব আমাদের কুটুম্বের স্থান, তাই কুটুম্বের সঙ্গে ঝগড়ার পরিস্থিতি সৃষ্টি হবার সম্ভাবনা প্রবল, পরিবারেও ঝগড়া বিবাদ দেখা দেওয়ার সম্ভাবনা। এই মাসে বুধ দ্বিতীয়বার রাশি পরিবর্তন করবে। বুধ 2.5 সপ্তাহে রাশি পরিবর্তন করে। বুধ 20 ফেব্রুয়ারি আপনাদের লগ্নভাব থেকে দ্বিতীয় ভাবে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। দ্বিতীয় ভাবে সুতরাং অবস্থান করবে রবি, বুধ, শনি। বুধ আপনাদের ষষ্ঠপতি ও নবমপতি অর্থাৎ ভাগ্যপতি, শনিদেব আপনাদের লগ্নপতি ও ধনপতি এবং রবি আপনাদের অষ্টমপতি। ফলে আপনারা ব্যবসা বা চাকরি ক্ষেত্রে যে প্রফেশনই থাকুন না কেন আপনাদের অর্থাগম ঘটবে ভালোই। সুতরাং এই মাসে অনেক পজিটিভ এফেক্ট আপনারা লাভ করবেন। নেগেটিভ যেসব ব্যাপারে বললাম সেগুলিকে নিয়ে একটু কেয়ারফুল থাকবেন। শুক্র ও মঙ্গল লগ্নে থাকায় আপনাদের এই মাসে ওভার এক্সাইটমেন্ট বৃদ্ধি পাবে, সেদিকে খেয়াল রাখবেন। স্বাস্থ্য, চেস্ট প্রবলেম, ইনফেকশন, দাঁতের রোগ, নাকের রোগ দেখা দেওয়ার সম্ভাবনা। প্রতিকার, প্রতি মঙ্গলবার সকালে স্নানের পর হনুমান চালিসা পাঠ করবেন। হনুমান চালিসা পাঠের পূর্বে হনুমানজির 12 নাম উচ্চারণ করবেন। প্রতিদিন সকালে স্নানের পর সূর্য প্রণাম করবেন। ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেয় মহারতিম ধান্তারিণী সর্বপাপং প্রণতস্মি দিবাকরণ। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।